একসময় বলিউডের সবচেয়ে আলোচিত নারী বন্ধুত্বগুলোর একটি ছিল রানী মুখার্জি ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক। পর্দার বাইরে দুজনের দারুণ বোঝাপড়া, একই সঙ্গে বিদেশ সফর, পারিবারিক ঘনিষ্ঠতা সব মিলিয়ে তাদের বন্ধুত্ব ছিল ইন্ডাস্ট্রিতে ঈর্ষণীয়। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কই দেখা দেয় ফাটল। পুরনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রায় জানিয়েছিলেন, একটি আন্তর্জাতিক কনসার্ট ট্যুরে টানা ৪৫ দিন একসঙ্গে সময় কাটানোর পরই তাদের বন্ধুত্ব আরো গভীর হয়েছিল। সফর জুড়ে তারা একই সঙ্গে বিভিন্ন দেশে পারফর্ম করেছেন, ভ্রমণ করেছেন এবং কাজের বাইরেও একে অপরকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন। ঐশ্বরিয়ার ভাষায়, রানী খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং সহজ সরল একজন মানুষ। আমাদের সম্পর্কের মধ্যে কোনো জটিলতা ছিল না। সে ওয়ার্ল্ড ট্যুরই আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করেছিল। অন্যদিকে এক অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় ঐশ্বরিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন রানী মুখার্জি। তিনি বলেছিলেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার জীবনে তোমার গুরুত্ব অনেক, আমরা চিরকাল বন্ধু হয়ে থাকবো। কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন টেকেনি। বলিউডের দীর্ঘদিনের প্রচলিত তথ্য অনুযায়ী 2003 সালে শাহরুখ খান অভিনীত চলতে চলতে সিনেমায় প্রথম নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঐশ্বরিয়া রায়। তবে পরবর্তীতে তাকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হয় রানী মুখার্জিকে। এই ঘটনাকেই দুই অভিনেত্রীর সম্পর্কের দূরত্ব তৈরির অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। এরপর ধীরে ধীরে কমে যায় তাদের যোগাযোগ। একসময় সেই সম্পর্ককে বলিউডের সবচেয়ে আন্তরিক বন্ধুত্বগুলোর একটি বলা হতো। সেটাই পরে ইন্ডাস্ট্রিতে অন্যতম আলোচিত সম্পর্কের টানা পোড়েনে পরিণত হয়। যদিও এই বিষয়টি নিয়ে রানী মুখার্জি কিংবা ঐশ্বরিয়া রায় কেউই প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেনি, তবে তাদের পুরনো সাক্ষাৎকার ও ভিডিও বার্তায় এখনো মনে করিয়ে দেয়, একসময় বলিউডে এই দুই তারকার বন্ধুত্ব ছিল সত্যি গভীর ও আন্তরিক।